গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়ো বাই ডিএস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ স্টোমাটা, অর্থাৎ পত্ররন্ধ্র। এখন পত্ররন্ধ্র কাকে বলে সেটা তোমরা জানো, যে পাতার যে ওপর আপার সারফেস এবং লোয়ার সারফেসে, অর্থাৎ ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকে যে ছোটো ছোটো ছিদ্রগুলো থাকে যার মাধ্যমে ওরা বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন করে, সেটাকে বলা হয় পত্ররন্ধ্র। এখন এই পত্ররন্ধ্র তোমাদের যখন আমি পুঁই শাক বা মালাবার স্পিনাচের যখন পিল অফ করেছিলাম পাতার এপিডার্মিসের, নিয়ে সেটাকে দেখিয়েছিলাম পত্ররন্ধ্র কিরম দেখতে, তখন তোমরা পত্ররন্ধ্র সবাই দেখেছো। তো পত্ররন্ধ্র বিষয়টা সম্পর্কে তোমরা সবাই জানো, কিন্তু এই পত্ররন্ধ্র ক প্রকারের, হাউ মেনি টাইপস, সেইটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব। অ্যাকচুয়ালি পত্ররন্ধ্র বা স্টোমাটা যেটা, তাতে একটা থাকে স্টোমাটাল অ্যাপারচার, মানে পত্ররন্ধ্রের যে ছিদ্রটা, তাকে ঘিরে থাকে দুটো গার্ড সেল বা রক্ষী কোষ। তাকে আবার অনেক সময় কিছু সাবসিডিয়ারি কোষ বা আনুষঙ্গিক কোষ ঘিরে থাকে, আর তার চারপাশে থাকে আদার এপিডার্মাল সেল বা ত্বক কোষ যেগুলো। এখন এই গার্ড সেলের সঙ্গে সাবসিডিয়ারি কোষগুলো কিরাম ফ্যাশনে ওরিয়েন্টেড হয়ে আছে, ঠিক আছে, তাদের বিন্যাসটা কীরকম, এর উপর ডিপেন্ড করে পত্ররন্ধ্র কিন্তু বেশ কয়েক প্রকারের, ঠিক আছে। তো এইটাই আজকে তোমাদের সামনে আমি দেখাবো বিভিন্ন স্লাইডের মাধ্যমে, এবং বিভিন্ন গোত্রের বা ফ্যামিলির যে পাতা, তাদের আলাদা আলাদা টাইপের পত্ররন্ধ্র হয়, সেইটাই আমি তোমাদের স্লাইডে দেখাবো। তবে লো পাওয়ারে অতটা মাইক্রোস্কোপে ভালো বোঝা যায় না, বেশিরভাগটাকেই তোমাদের হাই পাওয়ারে ফোকাস করে দেখাতে হবে, তবে তোমরা আলাদা করে ভালোভাবে বুঝতে পারবে যে গার্ড সেলটার সঙ্গে যে সাবসিডিয়ারি সেলগুলো আছে বা আদার এপিডার্মাল সেলগুলো আছে, সেগুলো কীরমভাবে কোন ফ্যাশনে তারা ওরিয়েন্টেড হয়ে আছে। ওকে, তো চলো আর সময় নষ্ট না করে আমি তোমাদের আগে স্লাইডগুলো দেখিয়ে নিই। চলো, এবার তোমাদের যে স্লাইডটা দেখাতে যাচ্ছি স্টোমাটার, প্রথমেই সেটা হচ্ছে ক্রুসিফেরাস টাইপ বা অ্যানাইসোসাইটিক টাইপ। এই ধরনের পত্ররন্ধ্র বা স্টোমাটা সাধারণত ক্রুসিফেরি গোত্রের বা সোলানেসি গোত্রের গাছে পাওয়া যায়। ক্রুসিফেরি গাছে বলতে এইখানে যে স্টোমাটাটা আমি যেখান থেকে মানে করলাম আর কি, প্রিপেয়ার করলাম, সেটা হচ্ছে সর্ষে গাছ বা ব্রাসিকা নাইগ্রা। এটা সোলানেসি গোত্রের যে গাছ, অর্থাৎ সোলানাম টিউবারোজাম, আলু গাছ, সেই তাতেও এই একই ধরনের পত্ররন্ধ্র দেখা যাবে। তো আমি সর্ষে গাছটা পেয়েছি, সর্ষে গাছের থেকে পাতা থেকে এই স্টোমাটার যে টাইপটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, এইটা দেখো লো পাওয়ারে ফোকাস করেছি, ক্রুসিফেরাস বা অ্যানাইসোসাইটিক পত্ররন্ধ্র বা স্টোমাটা। এইখানে একটু হাই পাওয়ারে ফোকাস করলে আরও ভালো করে বোঝা যাবে। এখানে পত্ররন্ধ্র বা পত্ররন্ধ্রকে ঘিরে, মানে স্টোমাটাকে ঘিরে তো গার্ড সেল থাকে, আর গার্ড সেলকে ঘিরে তিনটে সাবসিডিয়ারি কোষ থাকে, যেটা অন্যান্য যে সেলগুলো থাকে এপিডার্মাল সেল তার থেকে একটু আলাদা। মানে আলাদা বলতে এইটা তোমার গার্ড সেলকে ঘিরে রাখে তিনটে। এটা একটুখানি হাই পাওয়ারে আমি ফোকাস করছি, দাঁড়াও। পয়েন্টারের মুখটা ভালো করে খেয়াল করো। এইটা যেটা, এটা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা, তাকে ঘিরে দেখো দুটো গার্ড সেল রয়েছে, ঠিক আছে। গার্ড সেলগুলো হচ্ছে বাইকনভেক্স টাইপ, ভেতরের দিকটা কনকেভ, বাইরের দিকটা কনভেক্স, ঠিক আছে। এবং একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, ঠিক স্টোমাটাটা যেটা আছে, স্টোমাটাকে ঘিরে গার্ড সেলের যে সেল ওয়াল সেটা কিন্তু অনেক মোটা। এই দিকটা গার্ড সেলের সেল ওয়ালটা খেয়াল করো কতটা মোটা, আর এর যে বাইরের দিকটা, অর্থাৎ এই দিকটাতে গার্ড সেলের সেল ওয়াল কিন্তু অনেক পাতলা হয়। এটাই গার্ড সেলের চরিত্র। যে দিকটা স্টোমাটাটা হবে, অর্থাৎ রন্ধ্রটা যেদিকে থাকবে সেদিকে গার্ড সেলের সেল ওয়ালটা, গার্ড সেল বা রক্ষী কোষের সেল ওয়ালটা অনেক মোটা হবে, কিন্তু তার বিপরীত দিকটা
রক্ষী কোষ বা গার্ড সেলের সেল ওয়ালটা অনেক পাতলা হবে। এখন এইটা ক্রুসিফেরাস বা অ্যানাইসোসাইটিক পত্ররন্ধ্র কেন, সেটা খুব ভালো করে খেয়াল করো। আমি একটু সরাচ্ছি। এই পত্ররন্ধ্রটাকে ঘিরে, মানে গার্ড সেলটাকে ঘিরে 3টে সেল আছে। দেখো, একটা হচ্ছে এই সেলটা, যেটার উপর আমি এখন ফোকাস করলাম, এইটা একটা সেল, এইটা হলো সেকেন্ড সেল, আর এইটা হচ্ছে থার্ড সেল। 3টে সেলকে খেয়াল করো, 2টো সেল বড়, কিন্তু থার্ড সেলটা কিন্তু অনেক ছোট। এটা হচ্ছে সাবসিডিয়ারি সেল, আনুষাঙ্গিক কোষ। অর্থাৎ গার্ড সেলকে ঘিরে যে 3টে আনুষাঙ্গিক কোষ আছে, তার মধ্যে 2টো বড় হবে এবং একটা ছোট হবে। ঠিক আছে? এই আনুষাঙ্গিক কোষগুলো সাইডে আদার্স যে ত্বক কোষ আছে, যেগুলো দেখাচ্ছি, এই যে সেলগুলো যেখানে এখন পয়েন্টারটা ফোকাস করে আছে, এগুলো হচ্ছে ত্বক কোষ বা এপিডার্মাল সেল। এর থেকে গার্ড সেলকে সাবসিডিয়ারি সেলগুলো পৃথক করে রেখেছে। ওকে, তো এটা হচ্ছে ক্রুসিফেরাস টাইপ। 2টো সাবসিডিয়ারি সেল বা আনুষাঙ্গিক কোষ বড় হবে, একটা সাবসিডিয়ারি সেল কিন্তু ছোট হবে, যেটা 3টে সেল মিলে গার্ড সেলকে ঘিরে থাকবে। এইটা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে ব্রাসিকা নাইগ্রাতে, ক্রুসিফেরি গোত্রের অন্তর্গত ব্রাসিকা নাইগ্রা বা সর্ষে গাছে। ওকে, সর্ষে গাছের পাতা এই ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায়। এবার তোমাদের যে স্লাইডটা আমি দেখাবো সেটা হচ্ছে অ্যানোমোসাইটিক স্টোমাটা বা র্যানানকিউলাস টাইপের স্টোমাটা। ঠিক আছে? এই ধরনের স্টোমাটাটা র্যানানকিউলেসি বা ক্যাপারিডিয়েসি যে ফ্যামিলি বা গোত্রের যে উদ্ভিদগুলো আছে বা প্ল্যান্টগুলো আছে, তাতে এই ধরনের স্টোমাটাগুলো দেখা যায়। জেনারেলি র্যানানকুলাস, স্ক্লেরেটাস বা ক্লিওম ভিসকোজা। ক্লিওম ভিসকোজা হচ্ছে ক্যাপারিডিয়েসি এই গোত্রের উদ্ভিদ, আর র্যানানকিউলাস স্ক্লেরেটাস যেটা, সেটা র্যানানকুলিসি গোত্রের উদ্ভিদ। এই উদ্ভিদগুলোতে বা প্ল্যান্টগুলোতে এই ধরনের স্টোমাটা দেখতে পাওয়া যায়। তো চলো আগে তোমাদের লো পাওয়ারে দেখাচ্ছি, তারপরে হাই পাওয়ারে দেখিয়ে নিচ্ছি। তো দেখো, লো পাওয়ারে ফোকাস করেছি। এইগুলো হচ্ছে র্যানানকিউলাস টাইপ বা অ্যানোমোসাইটিক টাইপের স্টোমাটা। ওকে, তো এখানে স্টোমাটাগুলো তোমরা পরিষ্কার বুঝতে পারছো এবং তার মধ্যে তাকে ঘিরে যে গার্ড সেলটা আছে সেটাও বুঝতে পারছো, কিন্তু লো পাওয়ারে এর থেকে বেশি আর কিছু বোঝা যাবে না। মানে জাস্ট স্টোমাটাটা বোঝা যাবে, আর তাকে ঘিরে যে গার্ড সেলটা আছে, দেখো বাই কনভেক্স, সেটা বুঝতে পারবে। এর থেকে বেশি কিছু বুঝতে হবে না। এর থেকে বেশি কিছু বুঝতে গেলে এবার আমাকে হাই পাওয়ারে ফোকাস করতে হবে। এখানে স্টোমাটাটাকে হাই পাওয়ারে ফোকাস করেছি, ভালো করে খেয়াল করে দেখো। স্টোমাটাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। 2টো স্টোমাটা তোমরা যদি পাশাপাশিও দেখো, 2টো স্টোমাটা পয়েন্টারের মুখে ফোকাস করিনি ইচ্ছে করেই, স্টোমাটা 2টো বোঝা যাচ্ছে, কিন্তু তাকে ঘিরে কোনো সাবসিডারি সেল নেই। মানে একে প্রকৃত অর্থে রিয়েল যে সাবসিডারি সেল, সেই সাবসিডারি সেল কিন্তু এখানে কিছু নেই। আদার্স যে এপিডার্মাল সেলসগুলো আছে, এর চারপাশে সমস্তটাই এপিডার্মাল সেলসগুলো রয়েছে। এপিডার্মাল সেলস থেকে সাবসিডারি সেলস, অর্থাৎ যেটা তোমাদের আগের স্লাইডটা দেখালাম অ্যানাইসোসাইটিক বা ক্রুসিফেরাস টাইপে, যে সাবসিডারি 3টে সাবসিডারি সেল দিয়ে আদার্স এপিডার্মাল সেল বা ত্বক কোষের থেকে 3টে আনুষাঙ্গিক কোষ বা সাবসিডারি সেল দিয়ে গার্ড সেল, শুধু স্টোমাটাটা পৃথক করা আছে, সেপারেট করা আছে। এক্ষেত্রে কিন্তু সেরাম কিছু নেই। অর্থাৎ 4-5টা যে স্টোমাটা এবং গার্ড সেল যা আছে, তার 4-5টা সেই অর্থে তোমার এপিডার্মাল সেল বা ত্বক কোষই রয়েছে। In this type of stomata, actual subsidiary cells are absent. Each stomata is surrounded by certain cells which are similar in size and shape with other epidermal cells. হলো, অর্থাৎ এটাকে বাংলা করলে দাঁড়াবে যে অ্যাকচুয়াল সাবসিডারি সেল নেই। যে সেলগুলো দিয়ে ঘেরা আছে স্টোমাটাটা, গার্ড সেল শুদ্ধ, সেইগুলো সাধারণ ত্বক কোষের থেকে আলাদা করে পৃথক করা যায় না, এবং ত্বক কোষগুলো সব একই ধরনের সাইজ অ্যান্ড শেপের। তো এইটা হচ্ছে র্যানানকুলাস টাইপ বা অ্যানোমোসাইটিক টাইপ। আশা করি বোঝাতে পারলাম।
এবারে তোমাদের যে স্লাইডটা দেখাচ্ছি সেটা হচ্ছে রুবিয়েসিয়াস টাইপ বা প্যারাসাইটিক টাইপের স্টোমাটা। ওকে, রুবিয়েসিয়াস টাইপকে প্যারাসাইটিক টাইপও বলে। এই ধরনের স্টোমাটা সাধারণত থাকে রুবিয়েসি গোত্র বা ফ্যামিলি বা ম্যাগনোলিয়েসি গোত্র বা ফ্যামিলির যে গাছগুলো আছে, প্ল্যান্টগুলো, তাদের পাতায়। তো এইখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে রুবিয়েসি গোত্রের একটা গাছ, ইক্সোরা ককিনিয়া সায়েন্টিফিক নেম। এই গাছটা অ্যাকচুয়ালি রঙ্গন, বাংলায় আমরা বলি রঙ্গন গাছ। ওই থোকা থোকা লাল মতো ফুল হয়ে থাকে, সেই রঙ্গন গাছ ইক্সোরা ককিনিয়া। তার পাতা নিয়ে তার লোয়ার সাইডের এপিডার্মিসটা পিল অফ করে এই স্লাইডটা বানানো হয়েছে। এছাড়া ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা, ম্যাগনোলিয়েসি গোত্রের, সেই গাছেও এই ধরনের পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়। তা আমরা আপাতত নিয়েছি ইক্সোরা ককিনিয়া। তো চলো আমরা এবার দেখে নিই এইটাকে। হাই পাওয়ারেই দেখবো, লো পাওয়ারে অতটা ভালো তোমরা বুঝতে পারবে না। কিরাম দেখতে হয় স্টোমাটাটা সেটা আমরা দেখে নিই, চলো। দেখো, হাই পাওয়ারে ফোকাস করেছি স্টোমাটাটাকে। একদম পয়েন্টারের মুখটা দেখো, একটা সরু সাদা একটা লাইন মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্টোমাটা, পত্ররন্ধ্রটা। এবং তাকে ঘিরে দুটো তোমার বাই কনভেক্স শেপের দুটো ডিপ নীল রঙের গার্ড সেল রয়েছে। ওকে, এবার গার্ড সেলটার দুটো পাশে একটু খেয়াল করো। গার্ড সেলের সঙ্গে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসে দুটো সাবসিডিয়ারি সেল গার্ড সেলকে ঘিরে রয়েছে। আমি একটু সরাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, পয়েন্টারের মুখে এইটা হচ্ছে একটা সাবসিডিয়ারি সেল, আর এই সাইডে ঠিক ওর ডান দিকে আমি একটু সরাচ্ছি, এইটা হচ্ছে পয়েন্টারের মুখে আর একটা সাবসিডিয়ারি সেল। ঠিক আছে, এবং এদের দেখো অ্যাক্সিসটা লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসে, গার্ড সেলের সঙ্গে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসে এরা রয়েছে, দুটো সাবসিডিয়ারি সেল গার্ড সেলকে ঘিরে। আর এই যে সেলগুলো বাকি রয়েছে, এইগুলো যেটার এখন পয়েন্টার ফোকাস করলাম, এইটা কিন্তু বাকি এপিডার্মাল সেল। তাহলে তোমরা দেখছো সাবসিডিয়ারি সেলটা এপিডার্মাল সেলের থেকে কিন্তু স্ট্রাকচারে একটু আলাদা ধরনের। এই ধরনের স্টোমাটাকে বলা হয় রুবিয়েসিয়াস টাইপের স্টোমাটা। ওকে, ইন দিস টাইপ অফ স্টোমাটা, the stomata is accompanied on either side by one or more subsidiary cell which lie parallel to the long axis of the pore of guard cells. ঠিক আছে, এই ধরনের স্টোমাটা লেগুমিনোসি গোত্রেও দেখা যায়, লেগুমিনোসি গোত্র বা ফ্যামিলিতে। তো আশা করি তোমাদের রুবিয়েসিয়াস টাইপটা আমি বোঝাতে পারলাম। আশপাশের সমস্ত সেলগুলোকে দেখো একটু, যদি আমি এটা লম্বালম্বি আছে বলে তোমাদের স্ক্রিনের সঙ্গে, সেই জন্য আমি মানে পারপেন্ডিকুলারলি আছে বলে আমি এইটাকে ফোকাস করেছি, এই স্টোমাটাটাকে। বাদবাকি স্টোমাটাগুলো যদি তোমরা দেখো, দেখবে সবকটাই এরকম, মানে সাবসিডিয়ারি সেলগুলো স্টোমাটার সঙ্গে প্যারালালি আছে, ওর লং অ্যাক্সিসের যে প্যারালাল সেরকম আছে। ওকে, আশা করি বোঝাতে পারলাম রুবিয়েসিয়াস টাইপের স্টোমাটা। এবারে যে তোমাদের স্টোমাটার টাইপটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যারিওফাইলেসিয়াস বা ডায়াসাইটিক টাইপ। ঠিক আছে, তো এই জাতীয় স্টোমাটাগুলো যেটাতে পাওয়া যায় সেটা হচ্ছে ক্যারিওফাইলেসি বা অ্যাকান্থেসি যে ফ্যামিলি আছে বা গোত্র, সেই ধরনের যে উদ্ভিদগুলো, সেই উদ্ভিদগুলোতে এই ধরনের স্টোমাটা পাওয়া যায়। তা এখানে আমি যেটা নিয়েছি মেনলি সেটা হচ্ছে অ্যাকান্থেসি গোত্রের বা অ্যাকান্থেসি ফ্যামিলির অ্যাডাটোডা ভাসিকা, মানে বাসক পাতা। বাসক পাতার লোয়ার সারফেসের পিল অফ করেছি, পিল অফ করে সেইটাকে লোয়ার এপিডার্মিসটা কিরম দেখতে হয় সেটা তোমাদের দেখাবো, এবং সেইখানে তোমাদের স্টোমাটাটা কীরকম আছে সেইটা দেখাবো, অর্থাৎ ক্যারিওফাইলেসিয়াস টাইপ বা ডায়াসাইটিক টাইপ। চলো এবার দেখি। এইটা হচ্ছে বাসক পাতার লোয়ার এপিডার্মিসের, বাসক পাতা মানে হচ্ছে অ্যাডাটোডা ভাসিকা, তার লোয়ার এপিডার্মিসের পিল অফ করে যেটা করেছি। দেখো স্টোমাটাগুলো দেখা যাচ্ছে,
স্টোমাটাগুলো এটা লো পাওয়ারে ফোকাস করেছি, স্টোমাটাগুলো বুঝতে পেরেছো। এবারে টাইপটা কিরাম হয়, এর যে সাবসিডিয়ারি সেলগুলো থাকে সেইগুলো কিরাম থাকে একটু হাই পাওয়ারে ফোকাস করে তারপরে বুঝিয়ে দিচ্ছি, কারণ হাই পাওয়ার না হলে ভালো বোঝা যাবে না। দেখো স্টোমাটাটাকে হাই পাওয়ারে ফোকাস করেছি, একদম পয়েন্টারের মুখটা খেয়াল করো যে সাদা রঙের সরু লম্বা দাগটা দেখা যাচ্ছে, একটা স্লেন্ডার স্লিট, একটা গ্যাপ, ঠিক আছে, হোয়াইট কালার, সেটা হচ্ছে স্টোমাটা, পত্ররন্ধ্রটা। আর তাকে ঘিরে দুটো নীল রঙের যে সেল দেখা যাচ্ছে বাইকনভেক্স টাইপের, সেই দুটো হচ্ছে গার্ড সেল। এবারে প্রত্যেকটা স্টোমাটাতেই থাকছে মানে গার্ড সেল দিয়ে ঘেরা, কিন্তু এর স্পেশালিটিটা হচ্ছে এর যে সাবসিডিয়ারি সেল দুটো রয়েছে সেইটাকে একটু ফোকাস করে তোমাদের দেখাচ্ছি। এই গার্ড সেল দুটো সাবসিডিয়ারি সেল দিয়ে ঘেরা থাকে এবং বা আনুষাঙ্গিক কোষ দিয়ে। এই আনুষাঙ্গিক কোষ দুটো এরা যে রক্ষী কোষ আছে তার লম্ব অক্ষের সঙ্গে সমকোণে বিন্যস্ত, অর্থাৎ এই যে গার্ড সেল মানে যেটা রয়েছে তার সঙ্গে সাবসিডিয়ারি সেলগুলো, তার যে কমন ওয়ালটা আছে রাইট অ্যাঙ্গেলে থাকবে গার্ড সেলের সঙ্গে, ঠিক আছে। মানে স্টোমাটা রিমেন এনক্লোজড বাই এ পেয়ার অফ সাবসিডিয়ারি সেলস হুজ কমন ওয়াল ইজ অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্য গার্ড সেল। হলো? এর সাবসিডিয়ারি সেল দেখো, যেটার ওপর পয়েন্টারটা আছে, এইটা হচ্ছে 1 নম্বর সাবসিডিয়ারি সেল, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এইটা, যেটার ওপর পয়েন্টারটা একদম টিপ অফ দ্য পয়েন্টারে যে সেলটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার 2 সাবসিডিয়ারি সেল। এদের অবস্থানটা ভালো করে খেয়াল করে দেখো। এই যে স্টোমাটাটা দেখছো, এই স্টোমাটাটা ভালো করে খেয়াল করে দেখো, এর লংগিটিউডিনাল অ্যাক্সিস কিন্তু নর্থ সাউথ এরমভাবে আছে, ঠিক আছে। হোয়ারাস এর যে সাবসিডিয়ারি সেলটা আমি ফোকাস করেছি সেটা দেখো নর্থ সাউথের সঙ্গে পারপেন্ডিকুলারলি, অর্থাৎ ইস্ট ওয়েস্ট এইভাবে আছে, ঠিক আছে। দুটো সাবসিডিয়ারি সেল দিয়ে ঘেরা গার্ড সেলটা, এবং গার্ড সেল যদি নর্থ ইস্ট থাকে তার পারপেন্ডিকুলার অ্যাক্সিস, তাহলে সাবসিডিয়ারি সেলের অ্যাক্সিস আছে ইস্ট ওয়েস্ট অর্থাৎ পারপেন্ডিকুলার। এইটাই হচ্ছে ক্যারিওফাইলেসিয়াস বা ডায়াসাইটিক স্টোমাটা বিশেষত্ব, ঠিক আছে। এবং তার পাশে এই যে আদার সেলগুলো আছে, এই যে সেলগুলোকে আমি ফোকাস করলাম যার উপর পয়েন্টারটা এখন রয়েছে, এইগুলো হচ্ছে সাধারণ ত্বক কোষ বা এপিডার্মাল সেল। মানে এপিডার্মাল সেল থেকে ওই দুটো সাবসিডিয়ারি সেল দিয়ে গার্ড সেলটাকে, এই যে এই সাবসিডিয়ারি সেল দুটো দিয়ে গার্ড সেলটাকে পৃথক করা, কিন্তু সাবসিডিয়ারি সেল দুটোর বিন্যাসটা একটু অন্যরকম। হলো? পারপেন্ডিকুলারলি গার্ড সেলের সঙ্গে অবস্থান করছে। তো দিস ইজ ক্যারিওফাইলেসিয়াস বা ডায়াসাইটিক টাইপ অফ স্টোমাটা। এবার তোমাদের যে স্লাইডটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রামিনেসিয়াস স্টোমাটা। এই ধরনের স্টোমাটা সাধারণত দেখা যায় পোয়েসি গোত্র বা ফ্যামিলির যে প্ল্যান্টগুলো আছে, অ্যাকচুয়ালি ঘাস জাতীয় উদ্ভিদ যেগুলো, তো সেইগুলোতে, যেমন তোমার ধরো ধান, গম মানে প্যাডি, হুইট, ভুট্টা মানে মেজ, আখে, সুগার কেনে, এদের যে লিফ, এদের লিফের যে লোয়ার এপিডার্মিস বা আপার এপিডার্মিসে এই ধরনের স্টোমাটা দেখতে পাওয়া যায়। তো এইখানে আমি যে স্যাম্পেলটা নিয়েছি সেটা একটা, এখন অ্যাকচুয়ালি আমার যেখানে বাড়ি সেখানে তো ধান গম এসব কিছু নেই, আর এখন ভুট্টার সিজনও নয় মানে মেজের। তো এইখানে আমার বাড়ির পাশেই যেটা ছিল একটা কমন একটা গ্রাস ছিল, সেটাকে বলা হয় যতদূর মনে হচ্ছে সিগনাল গ্রাস। এটা সায়েন্টিফিক নেম হচ্ছে ইউরোক্লোয়া ডিকাম্বেন্স বা ব্র্যাকিয়েরিয়া ডিকাম্বেন্স। ওকে, এটা ঘাস। তো তার থেকে এই স্যাম্পেলটা কালেক্ট করেছি এবং এইটা আমি পিল অফ করেছি। পিল অফ করে এবার তোমাদের এইটাকে আমি হাই পাওয়ারে দেখাবো, এই ধরনের স্টোমাটাটা। তবে বলে রাখি এই ক্ষেত্রে এই গ্রামিনেসিয়াস স্টোমাটা যেহেতু এদের প্যারালাল ভেনেশন থাকে লিফে,
এর পিল অফ করা সবথেকে ডিফিকাল্ট কাজ। মানে যতগুলো আমি পিল অফ করলাম লিফের, সবথেকে ডিফিকাল্ট হয়েছে এইটা। আমি মেজেরও দেখেছি, কিন্তু মেজের যে স্টোমাটাটা, অ্যাকচুয়ালি গ্রামিনেসিয়া স্টোমাটার যে বৈশিষ্ট্যটা, মেজের ক্ষেত্রে অতটা ভালো আমার লাগলো না তোমাদের বোঝানোর জন্যে। যেই জন্যে আমি এই গ্রাসটাকে বা ঘাসটাকে আমি কালেক্ট করেছি, এবং বাড়ির পাশেই একদম একটু চওড়া মতো ঘাসটা হয়, তো সেইটা দিয়ে আমি এই স্যাম্পেলটা, এই স্লাইডটা রেডি করেছি। এবার তোমাদের চলো দেখাই এটাকে হাই পাওয়ারে কীরকম স্টোমাটাটা দেখতে হয়। চলো, এইটা দেখো হাই পাওয়ারে ফোকাস করেছি গ্রামিনেসিয়াস টাইপের স্টোমাটা, ঠিক আছে? এই স্টোমাটাটা ভালো করে খেয়াল করো। আমি এখনও পুরোপুরি পয়েন্টারের মুখে তোমাদের একটু পরে দেখাচ্ছি। স্টোমাটাটা বুঝতে পারছো। এবার আমি এক এক করে স্টোমাটার কোনটা গার্ড সেল, কোনটা স্টোমাটা এবং তার সাবসিডারি সেল, সেগুলো এক এক করে দেখাচ্ছি। দেখো, স্টোমাটাটাকে পয়েন্টারের মুখে ফোকাস করেছি। একটা সরু সাদা লাইন, একটা সরু হোয়াইট লাইনের মতো স্টোমাটাটা রয়েছে, আর তাকে ঘিরে দুটো গার্ড সেল রয়েছে দুটো সাইডে, ব্লু কালারের, নীল রঙের। গার্ড সেলটা খেয়াল করো, আগের যে গার্ড সেলগুলো তোমরা দেখেছিলে আগের স্টোমাটাগুলোতে, সেগুলো ছিল বাইকনকেভ টাইপের, এই বাইকনকেভ বলছি, বাইকনভেক্স টাইপের, ঠিক আছে? কিন্তু এই গার্ড সেলগুলোকে খেয়াল করো, এই গার্ড সেলগুলো হচ্ছে সরু লম্বা টাইপের, স্লেন্ডার লং অ্যাক্সিসের মতো একটা লাগছে। এবং গার্ড সেলের মাথা দুটোকে খেয়াল করো, মাথা দুটো দেখো ফুলে গেছে। অ্যাকচুয়ালি গার্ড সেল দুটো হয় ডাম্বেল শেপড। ডাম্বেলের যেমন মধ্যিখানে যেখানটা আমরা ধরি হাত দিয়ে ডাম্বেলের, সেই জায়গাটা হবে সরু লম্বাটে টাইপের, আর দুটো মাথা বালবাস অর্থাৎ গোল মতো। গার্ড সেলের দেখো এইখানে তাই, দুটো গার্ড সেলের মাথা গোল গোল, এবং গার্ড সেলের মধ্যিখানটা হচ্ছে সরু লম্বাটে টাইপের, ঠিক আছে? লং স্লেন্ডার লাইক স্ট্রাকচার উইথ বালবাস এন্ড, ওকে? আর একে ঘিরে দুটো সাবসিডারি সেল আছে, দেখাচ্ছি। দেখো, পয়েন্টারের মুখে ফোকাস করেছি সাবসিডারি সেলটাকে। এই পাশে একটা, পয়েন্টারের মুখে ঠিক অপোজিট ফেসে আর একটা লেন্স টাইপ, ঠিক আছে? লেন্স আকৃতির হয়, অর্থাৎ গার্ড সেলগুলো হবে ডাম্বেল শেপড, আর তাকে ঘিরে দুটো লেন্স আকৃতির দুটো সাবসিডারি সেল থাকবে। এবং তার পাশের সেলগুলোকে, তোমার এপিডার্মিস সেলগুলোকে, এই যে সেলগুলো এখানে আছে, এই সেলগুলোকে খেয়াল করো, এর সঙ্গে কিন্তু সাবসিডারি সেলের কোনো সিমিলারিটি নেই। এবার সাবসিডারি সেলের এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক পয়েন্টারের মুখে আমি যেটা ফোকাস করলাম, ওকে? সাবসিডারি সেল বা আনুষাঙ্গিক কোষ, গার্ড সেলকে ঘিরে থাকে আনুষাঙ্গিক কোষ বা সাবসিডারি সেল। তো এইটাই হচ্ছে গ্রামিনেসিয়াস স্টোমাটা, গ্রামিনেসিয়াস, যাতে পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো সাবসিডারি সেল লেন্স আকৃতির, এবং সেটা মধ্যিখানের যে গার্ড সেলটা আছে ডাম্বেল শেপড, তাকে ঘিরে রয়েছে। আদার্স যে এপিডার্মাল সেল আছে তার থেকে একে পৃথক করেছে, অর্থাৎ সেপারেট করছে, ওকে? আর মধ্যিখানে সরু সাদা লাইনটা হচ্ছে স্টোমাটার যে স্লিট গ্যাপটা, সেটা হচ্ছে স্টোমাটা। তো আশা করি বোঝাতে পারলাম গ্রামিনেসিয়াস স্টোমাটা। দেখো, ছবিটা একটু ভালো করে দেখিয়ে দিয়েছি, একটু ভালো করে দেখে নাও। এবার তোমাদের যে স্টোমাটাটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্টিনোসাইটিক স্টোমাটা। এই ধরনের স্টোমাটা সাধারণত ইবেনেসি বা মুসেসি বা মোরেসি গোত্রের বা ফ্যামিলির যে প্ল্যান্টগুলো আছে তাতে পাওয়া যায়। অ্যাক্টিনোসাইটিক কথাটার মানেটা হচ্ছে স্টার সেলড, অর্থাৎ এখানে যে স্টোমাটাটা আছে, মানে স্টোমাটাল অ্যাপারচার বা পত্ররন্ধ্রের যে ছিদ্রটা, তাকে ঘিরে দুটো গার্ড সেল থাকবে, আর গার্ড সেলকে ঘিরে যে সেলগুলো থাকবে সেটা হচ্ছে স্টারের মতো রেডিয়েটিং ফ্যাশনে থাকবে। অর্থাৎ একটা তারার যেমন পুরো রেডিয়েট করে লাইটগুলো, ওইরমভাবে অ্যাটলিস্ট 5 বা 5 বেশি এইরম সেল ওই গার্ড সেলকে ঘিরে রেডিয়েটিং ফ্যাশনে থাকবে। তো এইটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এবার চলো দেখে নিই কিরম দেখতে লাগে। এখানে ভালো করে স্টোমাটাটা খেয়াল করো, মধ্যিখানে দেখা যাচ্ছে স্টোমাটা
কালচে রঙের কালো মতো লম্বা মতো যেটা, ওইটা হচ্ছে স্টোমাটাল অ্যাপারচার। তাকে ঘিরে দেখো পয়েন্টারের মুখে দুটো ফোকাস করেছি, গার্ড সেল আছে। ওকে, এবার গার্ড সেলটাকে ঘিরে খেয়াল করো, 5টা আদার সেল তুমি দেখতে পারবে, যেটা মনে হচ্ছে গার্ড সেল থেকে রেডিয়েটিং ফ্যাশনে বেরিয়েছে, মানে রেডিয়েটিং ফ্যাশনে ওকে ঘিরে রেখেছে আর কি, বেরিয়েছে বলবো না, রেডিয়েটিং ফ্যাশনে ঘিরে রয়েছে। আমি সেলগুলোকে এক এক করে দেখাচ্ছি তোমাদের। এইটা হচ্ছে 1 নম্বর সেল, এর পাশে দেখো এইটা 2 নম্বর সেল, এটা 3 নম্বর সেল, এটা 4 নম্বর, আর এইটা হচ্ছে 5 নম্বর সেল। বলেছিলাম 5টা বা তার বেশি, মিনিমাম 5টা থাকবে, 5টা সেল গার্ড সেলকে ঘিরে রেডিয়েটিং ফ্যাশনে ছড়িয়ে থাকবে, দ্য স্টার লাইক স্ট্রাকচার। ওই জন্যই অ্যাক্টিনো কথাটা মনে হচ্ছে স্টার সেল, স্টার লাইক, ঠিক আছে? তো অ্যাক্টিনোসাইটিক স্টার লাইক স্ট্রাকচারে সেলগুলো ওকে গার্ড সেলকে ঘিরে রেখেছে, এই জন্যই এই ধরনের স্টোমাটাকে বলা হচ্ছে অ্যাক্টিনোসাইটিক স্টোমাটা। এটা এই স্টোমাটাটা আমি এখন যেটা তোমাদের স্লাইডটা দেখালাম, এটা নেওয়া হয়েছে অশ্বত্থ পাতা থেকে, ফাইকাস রিলিজিওজা, যার সাইন্টিফিক নেম, অশ্বত্থ গাছ, যেটা আমাদের বাড়ির আশপাশেই হয়ে থাকে অনেক। এছাড়া মুসেসি গোত্রের ব্যানানা ট্রির থেকেও হবে, সেখানেও পাওয়া যায় এবেনেসি গোত্র যেটা আছে, সেই গোত্রের বা ফ্যামিলির যে প্ল্যান্টগুলো আছে তাতেও এই ধরনের স্টোমাটা দেখতে পাওয়া যায়। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে যে স্লাইডগুলো আমি দেখালাম, তাতে তোমরা যা যা স্লাইডগুলোতে যেরকম ধরনের পত্ররন্ধ্র বা স্টোমাটাগুলো দেখলে, তার মধ্যে তোমরা দেখলে অ্যানোমোসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, অ্যানাইসোসাইটিক, এরকম ডিফারেন্ট কাইন্ডস অফ স্টোমাটা তোমরা দেখলে। এখন নামগুলো কেমন হয়েছে, কেন হয়েছে সেটা সম্পর্কে একটু বলি। অ্যানোমোসাইটিক যে মানে যে স্টোমাটা যেটা আছে, তার যে এপিডার্মাল সেলসগুলো আছে তার সঙ্গে, মানে গার্ড সেলের পাশে যে আদার্স যে সাবসিডিয়ারি সেলগুলো থাকছে, এবং তার সঙ্গে এপিডার্মাল সেলের কিন্তু কোনো ডিফারেন্স নেই, ইরেগুলার শেপ। অ্যানোমো কথাটার মানে হচ্ছে সাইটিক, সাইটিক কথাটার মানে হচ্ছে সবসময় সেল, সেল, ঠিক আছে? আর অ্যানোমো কথাটার মানে হচ্ছে ইরেগুলার। ওকে, তো ইরেগুলার শেপের যে সেলগুলো আছে তার সঙ্গে আদার্স যে এপিডার্মাল সেলগুলো আছে তার কিন্তু সাইজ বা শেপের কোনো ফারাক নেই, আলাদা করে সাবসিডিয়ারি সেল সেটাকে কিন্তু বোঝা যাচ্ছে না। হোয়ারাস অ্যানাইসোসাইটিক যে মানে স্টোমাটাটা আছে, অ্যানাইসো অর্থাৎ আইসো নয়, সমান নয়, নট ইকুয়াল বা আনইকুয়ালও বলতে পারো, ঠিক আছে? তো সেইখানে দেখা যাচ্ছে যে গার্ড সেলকে ঘিরে 3টে সাবসিডিয়ারি সেল আছে, যাদের স্ট্রাকচারটা বাদবাকি যে এপিডার্মাল সেলসগুলো আছে তার থেকে খানিকটা ডিফারেন্ট। নট অনলি দ্যাট, 3টে যে সাবসিডিয়ারি সেল আছে, অ্যানাইসো ওই জন্যই নাম, যে 3টের মধ্যে একটা বাকি দুটোর থেকে ছোট হবে। প্যারাসাইটিক যে স্টোমাটাটা আছে, প্যারাসাইটিক নামটাই হয়েছে প্যারালাল থেকে প্যারা কথাটা এসছে, অর্থাৎ গার্ড সেলের সঙ্গে যে দুটো সাবসিডিয়ারি সেল আছে তারা প্যারালালি অবস্থান করছে, অর্থাৎ গার্ড সেল যদি নর্থ সাউথ পজিশনে থাকে তাহলে সাবসিডিয়ারি সেলটাও নর্থ সাউথ পজিশনে এরমভাবে ওর সঙ্গে প্যারালালি অবস্থান করছে। তারপরে আসছে ডায়াসাইটিক। ডায়াসাইটিকের ক্ষেত্রে কি হবে না, ডায়া কথাটা আসছে ডায়াগোনাল থেকে, অর্থাৎ গার্ড সেল যদি নর্থ সাউথ পজিশনে থাকে তার সঙ্গে পারপেন্ডিকুলারলি ইস্ট ওয়েস্ট পজিশনে দুটো সাবসিডিয়ারি সেল ওকে গার্ড করে রেখেছে আদার্স এপিডার্মাল সেল থেকে। গ্রামিনিসিয়াস যে স্টোমাটা, গ্রামিনিসিয়াস কথাটাই এসছে গ্রামিনেসি গোত্র বা ফ্যামিলি, ওটা পোয়েসি গোত্র বা ফ্যামিলি, আর গ্রামিনেসি একই ব্যাপার। সেই জাতীয় গাছের মধ্যে বা তাদের লিফে এই স্টোমাটাটা পাওয়া যায়। এটা গ্রাস লাইক স্ট্রাকচার হয়, এটা মানে গার্ড সেলগুলোর স্ট্রাকচারটা ওই রকম বাই কনভেক্স হয় না, তার স্ট্রাকচারটা হয় ডাম্বেল শেপের, এবং তাকে ঘিরে দুটো লেন্সের মতো, দুটো লেন্স স্ট্রাকচার্ড দুটো সাবসিডিয়ারি সেল তাকে গার্ড করে রাখছে এইরকম। আর লাস্টে যেটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনো কথাটার মানে হচ্ছে স্টার লাইক, স্টার সেট,
অর্থাৎ এখানে গার্ড সেলকে ঘিরে যে সাবসিডিয়ারি সেলগুলো রয়েছে সেটা মনে হচ্ছে যেন একটা পয়েন্ট থেকে রেডিয়েট করছে, রেডিয়েটিং ফ্যাশন। স্টার যেমন তার যে লাইটটা যেমন রেডিয়েট করছে, ওইরকম করে যেন মনে হয় যে তার সাবসিডিয়ারি সেলগুলো গার্ড সেল থেকে একটা জায়গা থেকে রেডিয়েট করে দিয়ে অ্যাটলিস্ট 5টা তো থাকবেই সাবসিডিয়ারি সেল। ওকে, তো এই জন্যে এদের নামগুলো এইরকম। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম স্টোমাটাগুলোর ডিফারেন্ট টাইপস, এবং এটা তোমাদের ভালোও লেগেছে। তোমাদের যদি এই সংক্রান্ত কোনো কোয়ারি থাকে আর ফার্দার, তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো, আমি চেষ্টা করবো তার যথাসাধ্য অ্যান্সার দিতে। আর যদি ভালো লেগে থাকে যে স্টোমাটার যে টাইপসগুলো আমি বোঝালাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। কারণ তোমাদের যে অনেক বন্ধু বান্ধব আছে বা ভাই বোনেরা আছে যারা হয়তো পত্ররন্ধ্র বা স্টোমাটা সম্বন্ধে পড়েছে কিন্তু ব্যাপারটা ঠিক মতো জানে না, বিশেষ করে কতগুলো টাইপ হয়, স্টোমাটাটা দেখতেই বা কিরাম হয়, সেইগুলো সম্পর্কে হয়তো তাদের কোনো আইডিয়া নেই। তো তাদের সঙ্গে যদি তোমরা শেয়ার করো তাহলে তারাও বেনিফিটেড হবে। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভাল লাগলো। তোমরা পরের ভিডিওতে আমি আবার অন্য কোনো একটা টপিক নিয়ে উপস্থিত হব। তা আজকের মতো এই পর্যন্তই থাক। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি রাখি। গুড নাইট, বাই।